রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াহ কিভাবে গোপন থেকে প্রকাশ্য পর্যায়ে উন্নীত হলো এবং কুরাইশদের প্রতিক্রিয়া কেমন ছিল। কুরাইশদের প্রতিক্রিয়া ছিল বহুমুখী। আমরা সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করেছি। এক এক পর্যায়ে তারা এক একটি ব্যবস্থা নেয়। প্রথমে তারা পাত্তাই দেয়নি, তারপরে তারা ব্যঙ্গবিদ্রূপ করেছে। যখন এগুলোতে কাজ হলো না, তারা চাপাচাপি করল, নবীজিকে প্রলোভন দেখালো। যখন প্রলোভন দেখিয়ে তারা নবীজিকে কিনে নিতে পারল না, নবীজি তার অবস্থান অনড় থাকলেন, তখন তারা তাকে চ্যালেঞ্জ করল, অলৌকিক কিছু পারফর্ম করার চ্যালেঞ্জ। আল্লাহ কুরাইশদের হাতের ননির পুতুল নন যে কুরাইশরা যা বলবে তিনি তাই করে দেখাবেন। তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির কাঁধে নবুয়তের দায়িত্ব দেয়া হয়েছিল। সবচেয়ে সত্যবাদী মানুষটি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। তারা তাদের চোখের সামনে কোরআনকে নাজিল হতে দেখেছে। এর পরেও তারা বিশ্বাস তো করেই নেই, উল্টা হাসাহাসি করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে। এই ধরনের লোকদের তাদের ডিমান্ড অনুযায়ী মুজিজা বা মিরাকুলাস কিছু দেখালেই যে তারা ঈমান আনবে না, সেটা আল্লাহ ভালো করে জানতেন। বরং তারা মুজিজা দেখলে সেটাকে জাদু হিসেবে চালিয়ে দিত। তবে হ্যাঁ, এর পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো মুজিজা দেয়া হয়েছিল। সেসব আলোচনায় আমরা পরে আসব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চ্যালেঞ্জ করেও দমানো গেল না, তখন তারা অত্যাচার, নির্যাতন, হত্যার পথ বেছে নিল। গত পর্বে আমরা কুরাইশদের 6টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। সেগুলো হচ্ছে চাপ প্রয়োগ, অপমান, চরিত্র হননের চেষ্টা, ইসলামের বার্তাকে বিকৃত করা ও কুৎসা রটানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা, এবং সবশেষে ব্যঙ্গবিদ্রূপ। এই পর্বে আমরা শুরু করব 7 নম্বর থেকে। সেটি হচ্ছে প্রলোভন এবং চ্যালেঞ্জ। এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস। কুরাইশ নেতারা কাবার পাশে মিলিত হলো, বলল, আমরা সব রকম উপায়ে তাকে যুক্তিতর্ক দিয়ে বোঝাব, সে যেন কোনো আপত্তি করতে না পারে। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালো। নবীজির মনে বড় আশা কুরাইশরা ইসলাম গ্রহণ করবে। তিনি তাদের ভালোটাই চাইতেন, তাদের ব্যাপারে পজিটিভ ছিলেন। তাদের ডাক পেয়ে খুব খুশি হলেন, ভাবলেন হয়তো তাদের মন বদলেছে, হয়তো তারা ইসলামের প্রতি একটু নরম হয়েছে। নবীজি ছুটতে ছুটতে হাজির হলেন। তারা বলল, দেখো মুহাম্মদ, তোমার সাথে মিটমাট করার উদ্দেশ্যেই আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি। তাদের বক্তব্যের শুরুটা এমনই ছিল, সুন্দর, আশা জাগানিয়া। কিন্তু একটু পরেই তারা গা জ্বালা করা কথাবার্তা শুরু করল। তারা বলল, আল্লাহর কসম, তুমি যা করলে আর কোনো আরব লোক তার কওমের জন্য তোমার মতো এত যন্ত্রণা আনেনি। বাপ দাদার বিরোধিতা, আমাদের ধর্মের সমালোচনা, আমাদের রীতিনীতি নিয়ে উপহাস, দেবদেবীকে অভিশাপ দেওয়া, সবই তুমি করেছ। আমাদের সমাজটাকে বিভক্ত করে ফেলেছ তুমি। তোমার সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য আমাদের অপ্রিয় কোনো কাজ করতে বাদ রাখনি। এই কথাগুলো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে কিছুটা দুর্বল করাই ছিল তাদের উদ্দেশ্য। নবীজি তাদেরকে কিসের দিকে আহ্বান করেছেন সে ব্যাপারে তারা কোনো কথাই বলল না। নবীজি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সেসব নিয়ে তারা কোনো আলোচনাতেই গেল না। নবীজির দাওয়াতের বিষয়বস্তু নিয়ে তারা কোনো কথা বলতেই আগ্রহী ছিল না, কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে। কেননা নবীজি তাদেরকে আহ্বান করেছিলেন সত্যের দিকে, তিনি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছিলেন, মন্দ কাজগুলো বর্জন করতে বলেছিলেন। তিনি তাদের গোত্রীয় গোড়ামি ছেড়ে ঈমানের কাতারে শামিল হবার আহ্বান জানাচ্ছিলেন। একজন সৎ বুদ্ধিমান মানুষ নবীজির এই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারে না। কিন্তু রাজনীতিবিদরা জানে কিভাবে একটি সত্য ও সুন্দর আহ্বানকে প্রত্যাখ্যান করতে হয়। আর এই প্রত্যাখ্যান, এই অস্বীকার এমনভাবে করা চাই যেন দায়ী বা আহ্বানকারীকে মনে হবে দোষী আর বাকি সবাই নির্দোষ। তাওহীদের আহ্বান মানেই সমাজে কাঁপন সৃষ্টি হবে, একদল মানুষের ঘুম হারাম হয়ে যাবে। কারণ তাওহীদের আহ্বান মেনে নিলে তারা সমাজে যা খুশি তা করতে পারবে না, নিজেদের খুশি মতো সমাজ চালাতে পারবে না, নিজেদের লাইফস্টাইল তারা বদলাতে চায় না, নিজেদের স্বার্থে আঘাত হানবে। আর এই কারণে তারা তাওহীদের বার্তাবাহককে সমাজের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করতে চায়, সবার সামনে দেখাতে চায় যত সমস্যার মূল হলো এই ইসলাম। এই স্ট্র্যাটেজি একটা ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি।
ফিরআউন ও তার মন্ত্রী পরিষদ এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। তারা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিল, মূসা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, অর্থাৎ এখনকার পরিভাষায় মূসা হলো একটা সন্ত্রাসী। তারা বলেছিল, মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায়। অথচ মূসা ফিরআউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে। এটার নাম ফিরআউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ। মূসা আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের আহ্বান করেছিলেন, সেটাকে তারা প্রচার করল মূসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায়, বা এখনকার ভাষায় বললে এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায়। কুরাইশরাও একই কাজ করল। এই মজলিসের গল্পটাকে তারা এমনভাবে সাজালো যেন আজকের এই বিভক্তি, দ্বন্দ্ব, শত্রুতা সব কিছুর জন্য মুহাম্মদ দায়ী। মুহাম্মদ সমস্ত ঝামেলার মূল। মুহাম্মাদের দাওয়াতের কারণে আজকে মক্কায় যত অশান্তি। শুধু তাই নয়, তারা এসব কথার মাঝে মিথ্যা কথাও ঢুকিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ আমাদের দেবদেবীদের অপমান করেছে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কুরাইশদের দেবদেবীদের গালিগালাজ করেননি। তিনি সত্য কথাটাই বলেছেন, এই দেবদেবীদের কোনো ক্ষমতা নেই, এরা মাটির মূর্তি মাত্র। কিন্তু এই আহ্বানকে তারা চালিয়ে দিল অপমান ও সমালোচনা বলে। দুঃখজনক বিষয় হল, এমন আচরণ আমাদের মুসলিম সমাজেও আমরা দেখি। আমাদের সময় যখন কাউকে বলা হয় এই কাজটা হারাম, তুমি ছেড়ে দাও, তখন সে যেন অফেন্ডেড হয়ে যায়, অপমানিত বোধ করে। অথচ ভালো কথা হিসেবেই এই কথাটি বলা। কাউকে যদি সালাত পড়তে বলা হয়, তখন সে এমন একটা ভাব দেখায় যে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলানো হচ্ছে। অথচ কাউকে ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা, এটা তারই ভালোর জন্য। কিন্তু সে বিষয়টিকে মানুষ এড়িয়ে যায়, কারণ তারা কথাগুলো শুনতে চায় না। তারা নবীজিকে দায়ী করল সমাজের বিভক্তি সৃষ্টির জন্য। অথচ কেন এই বিভক্তি সৃষ্টি, কোন বিষয় কেন্দ্র করে এই বিভক্তি, সেটা নিয়ে কুরাইশদের কোনো মাথা ব্যথা নেই। এই বিভক্তি সত্য আর মিথ্যার বিভক্তি, হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্য এবং কল্যাণের দিকে আহ্বান করেছেন। সেজন্য কোনো বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছে না, বরং বিভক্তি আর দ্বন্দ্ব তৈরি হচ্ছিল কারণ তারা এই সত্যকে অস্বীকার করছে এবং মিথ্যাকে আঁকড়ে ধরছে। কিন্তু কুরাইশ নেতারা এমন একটি আবহ তৈরি করল যেন নবীজি সব সমস্যার মূল। যাই হোক, এই কথাগুলো মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাকফুটে ঠেলে দিতে চাইল। যখন একজন মানসিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় থাকে, তখনই তাকে প্রলোভন দেখানোর সঠিক সময়। কুরাইশরা তাই করল। সমস্ত দোষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাপিয়ে তারা এবার তাকে লোভ দেখালো। বলল, মুহাম্মদ, অর্থের আশাতেই যদি তুমি এই বাণী প্রচার করে থাকো, তাহলে আমরা তোমার জন্য যত লাগে সম্পদের ব্যবস্থা করে দেব। তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে বিত্তশালী বানিয়ে দেব। তুমি যদি ক্ষমতার আশায় এই ধর্ম নিয়ে এসে থাকো, তাহলে তোমাকে আমাদের মধ্যে রাজা হিসেবে বেছে নিতে পারি। আর তুমি যদি নারীর লোভে এসব কাজ করে থাকো, তাহলে আমরা তোমার জন্য কুরাইশের সবচেয়ে সেরা 10 নারীকে বাছাই করে আনব। এরপর তাদের প্রত্যেককে তোমার সাথে বিয়ে দেব। যদি তোমার উপর শয়তান ভর করে থাকে, তাহলে আমরা তোমার সুস্থতার জন্য যা কিছু করা লাগে ব্যয় করব। এমনকি যদি তাতে আমাদের সমস্ত সম্পদও দিয়ে দিতে হয়, তাও দেব। আমাদেরকে শুধু বলো তুমি কি চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে শান্ত কণ্ঠে বললেন, তোমরা যা কিছুই বলেছ, তার কিছুই আমি চাই না। অর্থকরী, মান মর্যাদা কিংবা তোমাদের উপর ক্ষমতা লাভের আশায় তোমাদের কাছে ইসলামের বার্তা নিয়ে আসিনি। আল্লাহ তোমাদের কাছে আমাকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছেন। তিনি আমার উপর তার কিতাব অবতীর্ণ করেছেন এবং আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে ও সতর্ক করতে। আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি মাত্র। তোমাদেরকে পরামর্শ দিয়েছি যে যা আমি তোমাদের কাছে হাজির করলাম, তোমরা তা গ্রহণ করে নিলে তোমাদের জন্যই মঙ্গলজনক, এই দুনিয়া ও আখিরাতে 2 জায়গাতেই। আর যদি তোমরা তা প্রত্যাখ্যান করো, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব, যতক্ষণ না তিনি আমার এবং তোমাদের মাঝে ফয়সালা করে দেন। এটুকু বলে নবীজি থামলেন। খুব অল্প কিছু কথা, কিন্তু পাহাড়ের চাইতেও যেন ভারী আর দৃঢ়। নবীজির এই কথায় তারা যা বোঝার বুঝে গেল। নবীজি এক কথায় তাদের প্রলোভনে না করে দিতে পারতেন, কিন্তু এই ভরা মজলিসে সবার সামনে ইসলামকে উপস্থাপন করার সুযোগ তিনি ছাড়লেন না। তাই শুধু না না বলে তিনি সবার সামনে উপস্থাপন করলেন তার আসল উদ্দেশ্য, কেন তিনি এসেছেন, কে তাকে পাঠিয়েছে, তিনি তাদের কিসের দিকে আহ্বান করেছেন। তিনি তাদের স্পষ্টভাবে এক কথায় বুঝিয়ে দিলেন,
ইসলামের এই আহ্বানের সাথে টাকা পয়সার কোনো বিষয় নেই। দুনিয়াবি কোনো লাভের আশায় তিনি তাদেরকে তাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলেননি। না তিনি চেয়েছিলেন ক্ষমতা, না তিনি চেয়েছেন টাকা। যদি ক্ষমতা আর টাকাই উদ্দেশ্য হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে আরব জাতীয়তাবাদকে পুঁজি করে রোমান আর পারস্যের বিরুদ্ধে সমগ্র আরবকে এক করতে পারতেন। সত্যি বলতে সে যোগ্যতা তার ছিল। কিন্তু না, নবীজি ক্ষমতা বা টাকা কোনোটাই তিনি চান না। তাই তিনি বললেন, তোমরা যা কিছুই বলেছ আমি তার কিছুই চাই না। অর্থকরী মান মর্যাদা কিংবা তোমাদের উপর ক্ষমতা লাভের আশায় তোমাদের কাছে ইসলামের বার্তা নিয়ে আসিনি। আল্লাহ তোমাদের কাছে আমাকে একজন রসূল হিসেবে প্রেরণ করেছেন। তিনি আমার উপর তার কিতাব অবতীর্ণ করেছেন এবং আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে ও সতর্ক করতে। আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি মাত্র। কুরাইশরা ছিল দুনিয়াদার লোক। একজন মানুষের আদর্শিক বিশ্বাস যে তার ব্যক্তিগত আরাম আয়েশ আর টাকা পয়সার উপর প্রাধান্য পেতে পারে, সে ধারণা তাদের ছিল না। ব্যাপারটা বোঝার জন্য আমাদের সমাজের দিকে একটু তাকানো যাক। আমাদের সমাজে ব্যাংকের চাকরিকে বিশাল কিছু মনে করা হয়, কারণ ব্যাংকের চাকরি মানেই হাই স্যালারি, হম্বিতম্বি। ঢাকা শহরে ফ্ল্যাট বানানো কয়েক বছরের ব্যাপার মাত্র। কিন্তু কেউ যখন ইসলামের খাতিরে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিংবা ব্যাংক সেক্টরে না ঢোকার সিদ্ধান্ত নেয়, তখন একদল লোক চোখ কপালে তোলে। আরে পাগল নাকি তুমি? এত টাকা চাকরি কেউ ছাড়ে? আসলে এই সেকুলার লোকগুলো ঈমান কি জিনিস তা বোঝে না। তারা বোঝে না এই জীবনের পরেও আরেকটি জীবন আছে, আর সেই জীবনেই আসল জীবন। যাই হোক, প্রসঙ্গে ফেরা যাক। কুরাইশরা ভেবেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবি প্রলোভন দেখিয়ে কিনে নেওয়া যাবে। তারা তাদের ঝুলি থেকে বেস্ট অফারটাই তাকে ছুড়ে দিচ্ছিল। টাকা, ক্ষমতা, নারী, একজন পুরুষের দুর্বলতা, এসবকে ঘিরেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় সব ফিরিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, তাকে শুধু এসব নয়, পুরো বিশ্বের রাজত্ব তুলে দিলেও তার মিশন থেকে এক চুলও নড়বেন না। কুরাইশরা যা বোঝার তা বুঝে গেল। তারা বুঝল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোনো অফার দিয়ে লাভ নেই। তাই তারা এখন তাকে চ্যালেঞ্জ করল। এমন সব চ্যালেঞ্জ ছুড়ে দিল যার দাবি মেটানো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব নয়। আল্লাহ চাইলে এর সবই করতে পারতেন, কিন্তু এই সব দুনিয়াদার লোভী লোক যারা শুধুমাত্র তর্কে জেতার জন্য, মিথ্যার উপর টিকে থাকার জন্য চ্যালেঞ্জ করে, তাদের আবদার আল্লাহ তাআলা রাখেননি। কুরাইশরা বলল, তুমি যদি আমাদের কোনো প্রস্তাবই মানতে না চাও, তাহলে শুনে নাও, আমাদের দেশ অনেক সংকীর্ণ, আমরা খুবই দরিদ্র, আর আমাদের জীবনযাত্রাও খুবই দুর্বিষহ। এক কাজ করলে কেমন হয়? যে রব তোমাকে পাঠিয়েছে তাকে গিয়ে তুমি একটু বলো সে যেন এই পর্বতগুলো সরিয়ে নেয়। এগুলোকে মাটির সাথে মিশিয়ে সমতল করে একটু ফাঁকা স্থান তৈরি করে দিলেই চলবে। আর তুমি এটা কেন তাকে বলছো না মক্কার মধ্যে কয়েকটি নদী প্রবাহিত করে দিতে? যেমন করে সিরিয়া আর ইরাকে নদী আছে, সেরকম আমরাও তো অন্যদের মতো নদী চাই। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমরা চাই যে তুমি তোমার রবের কাছে গিয়ে বলো সে যেন আমাদের কয়েকজন পূর্বপুরুষকে মৃত থেকে জীবিত করে দেয়। কুসাই বিন কলবের প্রাণও ফিরিয়ে এনো, কিন্তু তিনি তো অনেক জ্ঞানী লোক ছিলেন। তাকে জিজ্ঞেস করব, তুমি যা বলছো তা সত্য নাকি মিথ্যা? মুহাম্মদ, তুমি যদি এটুকু করতে পারো আর আমাদের বাপদাদারা যদি তোমার কথা মেনে নেয়, তাহলে আমরা তোমাকে অনুসরণ করব। লক্ষণীয় হচ্ছে কুরাইশদের ভাষা। এই কথাগুলো যতটা না চ্যালেঞ্জের ভাষা, তার চাইতেও বেশি হলো বিদ্রূপের ভাষা। তারা নবীজিকে স্যাটায়ার করছিল। তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে এসব কথা বলে আটকানো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই কারণে আমাকে পাঠানো হয়নি। আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে কেবল সেটাই এনেছি যা সহকারে তিনি আমাকে প্রেরণ করেছেন। আমার তোমাদেরকে যা জানানোর ছিল তা জানিয়েছি। যদি তোমরা তা গ্রহণ করো তাহলে তা তোমাদের জন্যই কল্যাণকর, এই দুনিয়া এবং আখিরাতে। আর যদি তা তোমরা প্রত্যাখ্যান করো, তাহলে অবশ্যই আমাকে ধৈর্য সহকারে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকতে হবে, যেন তিনি আমাদের মধ্যে বিচার করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যা নবী হতেন, তিনি বাহাদুরি দেখানোর জন্য অনেক কিছুই বলতে পারতেন, কথার জাদুতে তাদের মন্ত্রমুগ্ধ করতে পারতেন। কিন্তু না, তিনি তাই বললেন যা সত্য। আল্লাহ তাকে নদী তৈরি করার ক্ষমতা দেননি, তাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতাও দেননি। সত্যি বলতে নবীর কাজ তো এগুলো নয়। নবীর কাজ উম্মতের কাছে তাওহীদের বার্তাকে পৌঁছে দেয়া। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিকেই বারবার জোর দিচ্ছেন, তা হলো
তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবাশশির ও মুনজির হিসেবে, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। কিন্তু কুরাইশরা নাছোড়বান্দা, তারা বিদ্রূপ করতেই থাকল। হয়তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নার্ভ টেস্ট করছিল, হয়তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেপিয়ে দিতে চাইছিল। ফিরআউনের ক্ষেত্রে আমরা দেখেছি মূসা আলাইহিস সালামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল। মূসা আলাইহিস সালামকে সে বড় করেছে এই কথা বলে সে মূসাকে কথায় হারিয়ে দিতে চাইছিল। মূসা আলাইহিস সালাম একজন মানুষকে হত্যা করেছে এই কথা বলে ফিরআউন মূসাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে চাইছিল। কুরাইশরা একই রকম কাজ করছিল। তারা চাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে। যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে। সেটা হলো দায়ীকে তার মূল আহ্বান থেকে সরিয়ে অন্য টপিকে ব্যস্ত করে ফেলা। তাদেরকে যে বিষয় দিকে আহ্বান করা হচ্ছে সে বিষয় থেকে সরিয়ে অন্যদিকে ফোকাস করা, দায়ীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, দায়ের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা। কুরাইশরা বলল, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি তোমার রবকে বলো একজন ফেরেশতা পাঠাতে, যে তোমার পক্ষে সাক্ষ্য দেবে তুমি যে সত্য বলছো। আর তোমার রবকে বলো যেন আমাদের জন্য কিছু দুর্গ, বাগান, সোনারূপার খনি দান করে। আর হ্যাঁ, আরেকটা কাজ করলে কেমন হয়, তুমি তাকে বলো সে যেন তোমার প্রয়োজনটাও পূরণ করে দেয়, কারণ আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো করে জীবিকা মেটানোর চেষ্টা করছো। তারা এই বলে উপহাস করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে থাকেন তাহলে তাকে কেন অন্য সবার মতো অর্থ উপার্জন করতে হচ্ছে। তাই তারা বলছিল যে আল্লাহর কাছ থেকে ধন সম্পদ নিয়ে আসতে, যেন তিনি যে আল্লাহর নিকটবর্তী বান্দা সে কথা প্রমাণিত হয়। এখানে উল্লেখ্য, কুরাইশদের সকল দাবি দেওয়া টাকা পয়সার সাথে সম্পর্কিত। তাদের বদ্ধমূল ধারণা যার টাকা আছে সে আল্লাহর কাছের বান্দা, যার ধন দৌলত নেই সে কি করে আল্লাহর বান্দা হয়। ঘুরে ফিরে সেই সেকুলার মানসিকতা, টাকাই সব, দুনিয়ায় সব। তারা সব কিছু অর্থের বিচারে বিচার করে, এমনকি নবীকেও। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক টাকা পয়সার মালিক হতেন হয়তো তারা এসব প্রশ্ন না করে বিনা দ্বিধায় তাকে মেনে নিত। আসলে দুনিয়ার প্রতি লোভ ইসলাম পালনের প্রতি একটা বড় বাধা, কোনো সন্দেহ নেই। ইতিহাস এই বাস্তবতাকে বারবার সত্য প্রমাণ করে। আরেকটি বিষয় হলো, এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপের পরে রাসূলুল্লাহর ধৈর্যচ্যুতি হল না বা তিনি উত্তেজিত হলেন না। তিনি তার লক্ষ্যের প্রতি নিবদ্ধ। তিনি এসেছেন নবী হয়ে, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করাই তার কাজ। কাফিরদের দাবি দেওয়া মেনে নেওয়া তার উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তাদের বাকওয়াস দাবি দেওয়ার একটিরও কোনো উত্তর দিলেন না। তিনি আবার তাওহীদের দিকে ফিরে গেলেন। আমি এসব কিছুই করব না, আমি আমার রবের কাছে এসব জিনিস চাইতে যাব না। এসব কারণে আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়নি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার দ্বীন প্রচারের জন্য। যদি তোমরা আমার উপস্থাপিত বার্তা স্বীকার করে নাও তাহলে দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্যই লাভজনক। আর যদি তোমরা তা অস্বীকার করো তাহলে আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আর আমি এই বিষয়টি আমার রবের হাতে ছেড়ে দিলাম যতক্ষণ না তিনি আমার ও তোমাদের মাঝে ফয়সালা করে দেন। তারা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার রবকে বলো তুমি আমাদেরকে যে শাস্তির প্রতিজ্ঞা করছো সেই শাস্তি প্রেরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর হাতে, যদি তিনি চান তিনি তোমাদেরকে শাস্তি দিবেন। তারা টিচকারি মেরে বলল, আরে মুহাম্মদ, তোমার রব কি জানে না যে আমরা তোমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করছি? সে কেন তোমাকে উত্তর দিতে সাহায্য করছে না? আমরা ভালো করে জানি কে তোমাকে এইসব শিক্ষা দিচ্ছে। তোমাকে তোমার এই কোরআন শেখাচ্ছে ইয়ামামার এক লোক, তার নাম আর রহমান। আর আমরা সেই আর রহমানের কথায় কখনোই বিশ্বাস স্থাপন করব না। কুরাইশরা হঠাৎ করে আর রহমান নামক ব্যক্তির গল্প ফেদে বসে। তাদের মাঝে একজন বলল, যাও যাও, গিয়ে আল্লাহর কন্যা ফেরেশতাদের ইবাদত করো। আরেকজন বলল, আমরা তোমাকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করছো। দৃশ্যটা কল্পনা করা যাক, সবাই মিলে রাসূলুল্লাহকে উপহাস করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, খোঁচা মেরে মন্তব্য করছে, তাকে টিটকারি দিচ্ছে, তাকে যাচ্ছে তাই অপমান করছে। অপমান করতে করতে সবাই তাকে রেখে এরপর চলে গেল। কিন্তু সবাই চলে যাওয়ার পর তাদের মাঝের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলো। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উমাইয়া। তার ফিরে আসা দেখে মনে হচ্ছিল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার খারাপ লাগছে। হয়তো সে ক্ষমা চাইবে
বা তাকে সান্ত্বনা দেবে। সে নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ, তোমার কাছে তোমার লোকেরা সেরা সেরা প্রস্তাব পেশ করেছে, আর তুমি তাদেরকে ফিরিয়ে দিয়েছ। তোমাকে কোনো অলৌকিক ঘটনা দেখাতে বলল, সেটাতেও তোমার আপত্তি। তারপর বলা হলো তুমি যেন তাদের উপর আযাব নিয়ে আসো, সেটাও তুমি পারলে না। এবার আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না তুমি একটা মই নিয়ে আসো যেটা সরাসরি ওই আকাশ পর্যন্ত যায়। তুমি মই বেয়ে উপরে উঠবে আর আমি তোমাকে দেখব। তারপর তুমি আল্লাহর কাছে পৌঁছে তাকে বলবে সে যেন তোমার ব্যাপারে প্রমাণস্বরূপ একটি পত্র লিখে দেয়। সেখানে লেখা থাকবে তুমি তার নবী, আর এর উপর থাকবে তার স্বাক্ষর। এরপর 4 জন ফেরেশতা সেই পত্র সঙ্গে করে নিচে নেমে আসবে, আর তারাও সাক্ষ্য দেবে যে তুমি আল্লাহর রসূল। সত্যি কথা কি জানো, তুমি যদি এত কিছু করেও ফেলো, আমার মনে হয় এরপরেও আমি তোমাকে বিশ্বাস করব না। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশের পরিবেশ এবং মানুষগুলোর অবস্থা ও তাদের মানসিকতা। এই ধরনের লোকদের তিনি দাওয়া করেছিলেন। কোনো সন্দেহ নেই কত কঠিন একটা মিশন ছিল তার। এমন কিছু লোককে তিনি ইসলামের দিকে আহ্বান করছিলেন যারা রীতিমতো অসভ্য আর মিথ্যক, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, ইসলামের দিকে মানুষকে আহ্বান করেই গেছেন। উপরে এবং তারা বলে, আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন, অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরণীসমূহ প্রবাহিত করে দেবেন, অথবা আপনি যেমন বলে থাকেন তেমনিভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, অথবা আপনার কোনো সোনার তৈরি গৃহ হবে, অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব। বলুন, পবিত্র মহান আমার পালনকর্তা, আমি একজন মানব, একজন রসুল, বই আমি কে? সূরা বনী ইসরাইল আয়াত 90 থেকে 93। এরকম আরও বেশ কিছু চ্যালেঞ্জের ঘটনা ঘটেছে যেগুলো আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। দ্বিতীয় ঘটনাটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে। তিনি বলেন, মক্কার অধিবাসীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুরোধ করেছিল তিনি যেন তাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে তাদের নিকট থেকে দূরে সরিয়ে দেন, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ক্ষেত ফসল উৎপাদন করতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি ইচ্ছা করলে তাদের এই অনুরোধের ব্যাপারে অপেক্ষা করতে পারেন, আর ইচ্ছে করলে তাদের আবদারগুলো পূরণও করে দেখাতে পারেন। তবে তখনও যদি তারা কুফরি করে তাহলে তারা নিশ্চয়ই তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে, যেমন হয়েছে তাদের পূর্ববর্তী উম্মত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বরং তাদের ব্যাপারে অপেক্ষা করব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম, অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল।
আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি। সূরা বনী ইসরাইল আয়াত 59। তৃতীয় ঘটনাটি ইহুদিদের সাথে সংশ্লিষ্ট। কুরাইশরা চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো প্রশ্ন করে আটকে দিতে যা একজন শুধু নবীর পক্ষেই জানা সম্ভব। এ কারণে তারা ইহুদিদের দ্বারস্থ হল। এই ঘটনাটিও ইবন আব্বাস বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেন, কুরাইশ বংশের লোকেরা নাজর ইবন হারিস এবং উকবা ইবন আবি মুআইদকে মদিনায় ইহুদিদের কাছে প্রেরণ করেছিল। তারা তাদেরকে বলেছিল, তোমরা দুইজন গিয়ে ইহুদি যাজকদের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেবে এবং তার সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করবে, কারণ তারা প্রথম আসমানি কিতাব প্রাপ্ত সম্প্রদায়। নবী রাসূলগণ সম্পর্কে তাদের যেই জ্ঞান আছে তা আমাদের নেই। ওরা দুজন যাত্রা করে এবং মদিনায় গিয়ে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, কার্যকলাপ এবং তার কতক বক্তব্য উল্লেখ করে তারা ইহুদি যাজকদের তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করে। তারা দুজনে বলেছিল, আপনারা তাওরাত কিতাবপ্রাপ্ত সম্প্রদায়। আমরা আপনাদের নিকট এসেছি এই উদ্দেশ্যে যে আমাদের ওই লোকটি সম্পর্কে আপনারা আমাদেরকে প্রকৃত তথ্য জানাবেন। ইহুদি যাজকগণ ওদেরকে বলল, আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তোমরা তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করবে। তিনি যদি ওগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারেন তবে তিনি নিশ্চয়ই রিসালাতপ্রাপ্ত নবী, আর তা না পারলে নিশ্চয়ই সে মিথ্যাবাদী প্রতারক। এরপর তার সম্পর্কে তোমরাই তোমাদের সিদ্ধান্ত নেবে। প্রথমত, তোমরা তাকে জিজ্ঞেস করবে সেই একদল যুবক সম্পর্কে যারা প্রথম যুগে হারিয়ে গিয়েছিল, ওদের পরিণতি কি হয়েছিল, কারণ তাদেরকে কেন্দ্র করে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। দ্বিতীয়ত, তাকে জিজ্ঞেস করবে সেই ব্যক্তি সম্পর্কে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল, তার বৃত্তান্ত কি। তৃতীয়ত, তাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। রূহ কি? তিনি যদি এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে পারেন তবে তিনি নিশ্চয়ই নবী, তোমরা তার অনুসরণ করবে, অন্যথায় সে একজন মিথ্যাবাদী, তার সম্পর্কে তোমরা যা করতে চাও করো। নজর ও উকবা ফিরে এলো কুরাইশ সম্প্রদায়ের নিকটে। তারা বলল, হে কুরাইশ সম্প্রদায়, আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে স্পষ্ট মীমাংসা করে দেবে। ইহুদি যাজকগণ আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে। সেই বিষয়গুলো তারা ওদেরকে জানায়। তখন কুরাইশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে এবং বলে, হে মুহাম্মদ, আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাও দেখি। ইহুদিদের নির্দেশিত বিষয়গুলো তারা জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে আমি আগামীকাল আপনাদেরকে জানাব। তিনি ইনশাআল্লাহ বলতে ওই সময় ভুলে যান। ওরা প্রস্থান করল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে 15 দিন অপেক্ষা করলেন, কিন্তু ওই সম্পর্কে কোনো ওহী নাজিল হল না। হযরত জিবরাইল আলাইহিস সালামও আসলেন না। মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা। তারা বলছিল, মুহাম্মদ আমাদেরকে পরের দিন উত্তর দেবার অঙ্গীকার করেছে, অথচ 15 দিনের মাথায়ও সে আমাদের প্রশ্নগুলো সম্পর্কে কোনো উত্তর দিচ্ছে না। ওয়াহি বন্ধ থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তায় পড়ে গেলেন। মক্কাবাসীদের অব্যাহত কটূক্তি ও তিরস্কার তাকে কষ্ট দিচ্ছিল। অবশেষে সূরা কাহাফ নিয়ে জিবরিল আলাইহিস সালাম এলেন। মুশরিকদের আচরণে ক্ষুব্ধ ও অধৈর্য হয়ে ওঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সামান্য কড়া ভাষা এসেছে এই সূরায়। এতে তাদের প্রশ্নকৃত যুবকের তথ্য এবং পৃথিবী প্রদক্ষিণকারী ব্যক্তির বর্ণনা আছে। অন্যত্র রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত 85। ইহুদিদের কাছ থেকে শিখে আসা মুশরিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল,
আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে, তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই। অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করি, এ কথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। সূরা কাহাফ আয়াত 9 থেকে 14। ইহুদিদের কাছ থেকে শিখে আসা মুশরিকদের তৃতীয় প্রশ্ন ছিল যুলকারনাইনকে নিয়ে। তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। নিঃসন্দেহে আমরা তাকে দেশে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রত্যেক বিষয়ের অনুপ্রবেশ ক্ষমতা। কাজেই তিনি এক পথ অনুসরণ করলেন। পরে যখন তিনি সূর্য অস্ত যাবার স্থানে পৌঁছলেন, তিনি এটিকে দেখতে পেলেন এক কালো জলাশয়ে অস্তগমন করছে, আর তার কাছে পেলেন এক অধিবাসী। আমরা বললাম, হে যুলকারনাইন, তুমি শাস্তি দিতে পারো অথবা এদের সদয়ভাবে গ্রহণ করতে পারো। তিনি বললেন, যে কেউ অন্যায় করবে আমরা অচিরেই তাকে শাস্তি দেব, তারপর তাকে ফিরিয়ে আনব তার প্রভুর কাছে। তখন তিনি তাকে শাস্তি দেবেন কঠোর শাস্তিতে। আর যে কেউ বিশ্বাস করবে ও সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তার প্রতি আমাদের আচরণে মোলায়েম কথা বলবো। সূরা কাহাফ আয়াত 83 থেকে 88। এই ঘটনা থেকে দেখা যাচ্ছে ইহুদিদের 3টি প্রশ্নের মধ্যে 2টোর উত্তর দেয়া হয়েছে, আর আরেকটি প্রশ্নের উত্তর না দেওয়ার মাধ্যমেই সেটির উত্তর দেয়া হয়েছে, কারণ সেটি ছিল রূহ সম্পর্কিত প্রশ্ন। আর রূহের জ্ঞান হলো গায়েবের জ্ঞান। এ ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই। এভাবে কুরাইশদের প্রতিটি চ্যালেঞ্জ কার্যত অকার্যকর হয়ে পড়ল। এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, তা হল ইহুদিদের মানসিকতা। তারা ভাবছিল এই 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তিনিই হবেন সত্য নবী। প্রশ্ন হচ্ছে, সকল প্রশ্নের উত্তর দিতে পারাই কি নবী হবার সত্যতা প্রমাণ করে? অথচ ইহুদিরা মূসা আলাহিসাল্লামকে নবী হিসেবে মানে, আর মূসা আলাহিসাল্লামের কাছে এমন জ্ঞান ছিল না যা খিজির আলাহিসাল্লামের কাছে ছিল। কিন্তু এই জ্ঞান না থাকার কারণে মূসা আলাহিসাল্লাম মিথ্যা নবী হয়ে যাননি। যদিও ইহুদিদের প্রশ্নগুলোর সব কটির যথাযথ উত্তর দেয়া হয়েছিল, আমাদের মনে রাখতে হবে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে দিয়েছিলেন, এর বেশি নয়। এ পর্যায়ে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হিংসা বিদ্বেষ। হিংসার কথা বলতে প্রথমেই চলে আসে কুরাইশদের বিখ্যাত নেতা ওয়ালিদ ইবিন মুগীরার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বিষয়টি তার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। সে বলেছিল, আল্লাহ যদি কাউকে নবী বানাতেই চান তাহলে আমাকে কেন নবী হিসেবে বাছাই করা হলো না?
আমি জ্ঞানীগুণী লোক, বয়সেও মুহাম্মাদের চাইতে বড়। একই সুরে কথা বলেছিল তায়েফের আরেক লোক। হিজাজ অঞ্চলের সবচেয়ে প্রখ্যাত এলাকা এই দুটাই, মক্কা আর তায়েফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে তাদের এই কথা উল্লেখ করেছেন। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। আর তারা বলে, এই কোরআন কেন দুই জনপদের মধ্যে কোনো এক প্রভাবশালী ব্যক্তির উপর অবতীর্ণ হল না? সূরা যুখরুফ আয়াত ৩১। তায়েফ থেকে আল মুগিরা বিন শুআইবা একবার মক্কায় বেড়াতে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রথমবার সাক্ষাতের ঘটনা সে নিজেই বর্ণনা করেছে। আমি আবু জাহেলের সাথে মক্কার পথ ধরে হাঁটছি, এমন সময় দেখি মুহাম্মদ আমাদের দেখে এগিয়ে এলেন। আবু জাহেলকে বলে উঠলেন, কেন তুমি আমার অনুসরণ করছো না? কেন আল্লাহর উপর বিশ্বাস আনছো না? কেন ইসলাম গ্রহণ করছো না? মুহাম্মদ, তুমি কবে আমাদের দেবতাদের গালি দেয়া বন্ধ করবে? তুমি যদি চাও আমরা তোমার মিশন সম্পন্ন করার ব্যাপারে সাক্ষ্য দেই, তবে আমরা তোমার জন্য সে সাক্ষ্য দিয়ে দেব। আর আমি যদি জানতাম যে তুমি সত্য বলছো, তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম। আবু জাহেলের এই উত্তর শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যান। এরপর সে আমার দিকে ফিরে বলে, মুগিরা, আমি জানি মুহাম্মদ সত্যি কথাই বলছে, কিন্তু কি যেন একটা আমাকে আটকে রেখেছে। কোসাইয়ের লোকেরা যখন বলল আমরা আন্নাদওয়ার কর্তৃত্ব চাই, আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম। তারা বলল আমরা হিজাবার মালিকানা চাই, সেটাও দিয়ে দিলাম। তারা বলল আমরা আন্দেলবার বা যুদ্ধের পতাকার দায়িত্ব চাই, সেটাও দিলাম। এরপর তারা রিফাদা আর সিকায়ার দায়িত্ব নিতে চাইল, হজ যাত্রীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা। আমরা তাও তাদেরকে করতে দিলাম। এবার যখন আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় সমানে সমানে চলে এসেছি, এখন তারা বলছে আমাদের মাঝে একজন নবী আছেন। আমরা এর সাথে কিভাবে প্রতিযোগিতা করব? আল্লাহর কসম, আমরা কোনোদিনও তাকে মেনে নেব না। নবুয়তের এই পুরো বিষয়টি আবু জাহেলের কাছে নিছক পারিবারিক ক্ষমতার দ্বন্দ্ব। দুই পরিবারে প্রতিযোগিতা চলছে, কার হাতে ক্ষমতা যাবে সেটাই আবু জাহেলের মূল চিন্তা। কিন্তু সে বুঝতে পারছিল আর সব কিছুতে টেক্কা দিতে পারলেও নবুয়তের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেক্কা দেয়া সম্ভব নয়। তাই সে ঠিক করল কিছুতেই নবীজির পরিবারকে জিততে দেয়া যাবে না। নবীজির পরিবার এই একটি দিকে তার পরিবার থেকে অনেক এগিয়ে আছে, এটা সে কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না। তার মনে হিংসা, ঘৃণা, বিদ্বেষ বিষিয়ে উঠছিল। আর এটাই আবু জাহেলের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনীতেও ঘুরে ফিরে একটা কঠিন বাস্তবতা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সমাজের ক্ষমতাধর লোকেরাই নবী রাসূলদের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করে। কেননা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে গিয়ে তারা তাদের ক্ষমতার আসন হাতছাড়া করতে চায় না। এরপর আসে কোরআন নিষিদ্ধকরণ। ইসলামের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করে দেয়া হয়। কারণ যখনই কোরআন কারো সামনে পাঠ করা হতো, সে তন্ময় হয়ে শুনত। কোরআনের প্রভাব ছিল প্রচণ্ড, এমনকি শত্রুরাও কান লাগিয়ে কোরআন শুনত। শুধুমাত্র কোরআন শুনে মুসলিম হয়েছে এরকম বেশ কিছু কাহিনী আমরা সিরাতে পাই। কুরাইশরা যখন দেখল কোরআন শুনে লোকজন ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠছে, তখন তারা সিদ্ধান্ত নেয় কোরআন নিষিদ্ধ করার। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে কোরআন পড়তেন, কুরাইশরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত, যেন লোকে কোরআন শুনতে না পায়। তাদের চিৎকার চেঁচামেচিকে ছাপিয়ে যাওয়ার জন্য নবীজি আরও জোরে কোরআন পড়তে চাইতেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, বলুন, আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে, যে নামেই আহ্বান করো না কেন, সব সুন্দর নাম তারই। আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চ গ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এ দুয়ের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করুন। সূরা বনী ইসরাঈল আয়াত ১১০। কুরাইশরা কোরআন নিষিদ্ধ করেছিল সত্যি, কিন্তু সাহাবীরাও কম যান না। আবু বকর এবং আবদুল্লাহ ইবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী এই নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে কোরআন পড়েছিলেন এবং এজন্য তাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছিল।
সে কাহিনী আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। সবশেষে আমরা উতবা ইবিন রাবিয়ার একটি ঘটনা দিয়ে আজকের পর্ব শেষ করছি। উতবা ইবিন রাবিয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাজিন। সে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের গোত্র বনু হাশিমেরই লোক। কুরাইশদের মধ্যে বিচক্ষণ এবং জ্ঞানী যদি কেউ থেকে থাকে তার মধ্যে একজন হল উতবা। কুরাইশ নেতৃবৃন্দের প্রায় সবার মাঝে তীব্র ইসলাম বিদ্বেষ থাকলেও উতবা ততটা কট্টর ছিল না, তার মধ্যে কিছুটা দয়াময় ছিল। তাইফের ঘটনা আলোচনায় তার নাম আবারও আসবে। আর হ্যাঁ, সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে বদরের ময়দানে কুরাইশদের যুদ্ধ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত সে নিজেও অংশ নেয় এবং মারা যায়। যাই হোক, একবার কুরাইশের লোকেরা একত্র হয়ে ঠিক করল, চলো এমন একজনকে খুঁজে বের করি যে জাদু আর কবিতা রচনায় পারদর্শী। সে আমাদের হয়ে মুহাম্মাদের সাথে মোকাবেলা করবে। তখন উতবা বিন রাবিয়াকে পাঠানোর সিদ্ধান্ত নিল। উতবা বিন রাবিয়া বেশ চালাকচতুর লোক। কথার মার প্যাচে সে ছিল সিদ্ধহস্ত। উতবা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা মুহাম্মদ, বলো তো কে উত্তম, তুমি নাকি আব্দুল মুত্তালিব? খুবই চতুরতাপূর্ণ প্রশ্ন। তৎকালীন আরব সমাজে মৃত পূর্বপুরুষদের অত্যাধিক সম্মান করা হতো, আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরিবারকে সমগ্র মক্কার লোক সম্ভ্রমের নজরে দেখত। আব্দুল মুত্তালিব বা তার মতো মানুষের বিপক্ষে কথা বলবে এমন সাহস কারো ছিল না। আমরা আগেই বলেছি, সেই সমাজে পূর্বপুরুষদের হেয় করে কথা বলাটাই ছিল এক ধরনের অপরাধ। তাই উতবা যখন নবীজিকে তার বাবা আবদুল্লাহ এবং দাদা আব্দুল মুত্তালিবের কথা জিজ্ঞেস করল, নবীজি চুপ করে রইলেন। সুযোগ পেয়ে উতবা বলে উঠল, দেখো, তুমি যদি বলো এই মানুষগুলো তোমার চেয়ে উত্তম, তাহলে শুনে রাখো, যে দেবদেবীদের নামে তুমি বাজে বকছ ওরাও তো তাদেরই উপাসনা করত। আর তুমি যদি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো, তাহলে তোমার কি বক্তব্য আছে পেশ করো, আমরাও শুনি তোমার কি বলার আছে। তবে আল্লাহর কসম, তোমার চেয়ে বড় মূর্খ আমরা জন্মেও দেখিনি, যে কিনা নিজের আপন জাতির এত ক্ষতি করে। তুমি আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ, দ্বন্দ্ব বাড়াচ্ছ, আমাদের ধর্ম নিয়ে বিদ্রুপ করছ। তোমার জন্য আমরা আরবদের চোখে ছোট হয়ে গিয়েছি। লোকের মুখে মুখে রটে বেড়াচ্ছে কুরাইশদের মাঝে নাকি জাদুকর আছে। অদ্ভুত ব্যাপার হলো, কুরাইশদের মাঝে জাদুকর আছে এই গুজব সৃষ্টির জন্য উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়ী করছে। অথচ এই গুজব শুরুতে কুরাইশরাই রটায়। তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর ডাকতে শুরু করে, কিন্তু পরবর্তীতে তাদের নিজেদের কাজে নিজেরাই লজ্জায় পড়ে যায়। উতবা বলে, আল্লাহর কসম, দেখে মনে হচ্ছে যেন আমরা এক গর্ভবতী নারীর কান্নার জন্য বসে আছি। এরপরই আমরা একে অপরের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করতে থাকব যতক্ষণ না আমরা নিশ্চিহ্ন হয়ে যাই। তার কথার অর্থ ছিল ইসলামের কারণে যুদ্ধ বিগ্রহ বেঁধে যাবে, আর সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী। এরপর উতবা প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ মর্যাদা, ধন সম্পদ, তিনি যা চান তাই দেয়া হবে। তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেখিয়ে আপোষ সমঝোতার মাধ্যমে ইসলামকে পঙ্গু ও নিষ্ক্রিয় করে দেওয়া। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবার এসব বকবাকানি মন দিয়ে শুনেছেন। কথার মাঝখানে তাকে একবারও বাধা দেননি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন উৎকৃষ্ট শ্রোতা, আর তাই উতবার কথাগুলো অর্থহীন হলেও তিনি শান্তভাবে তার সব কথা শুনে গেলেন। উতবা একসময় থামল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু স্বরে তাকে জিজ্ঞেস করলেন, উতবা, তোমার কথা কি শেষ হয়েছে? উতবা বলল, হ্যাঁ, শেষ।
হামিম। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদের ও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতএব আপনি আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি। বলুন, আমিও তোমাদের মতোই মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব তার দিকে সোজা হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ, যারা জাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন, এবং 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন। পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য। অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতপর তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। অতপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। সূরা ফুসিলাত আয়াত 1 থেকে 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেই থাকলেন। যখনই 13 নম্বর আয়াতে এলেন, যেখানে আল্লাহ বলেছেন, فإن أعرض অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, আদ ও সামুদের আযাবের মতো। এই আয়াতটি পাঠ করবা মাত্র উতবা হাত বাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে চাপা দিয়ে বলল, আমাদের সম্পর্কের কসম লাগে, থামো, তুমি থামো। এই আয়াতে কাফেরদেরকে তাদের অপরাধের জন্য শাস্তির হুমকি দেয়া হচ্ছিল। আর উতবা মনে মনে ঠিকই জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তিনি যা উচ্চারণ করবেন তার প্রতিটি বর্ণ অক্ষরে অক্ষরে ফলবে। সে মরিয়া হয়ে গিয়েছিল আর বলেছিল, আমাদের সম্পর্কে দোহাই লাগে, থামো, প্লিজ তুমি থামো। উতবা চলে এলো, কুরাইশের লোকেদের কাছে গিয়ে বলল, মুহাম্মদ যখন কোরআন পড়তে শুরু করলো সে কি বলছিল আমি আগামাথা কিছুই বুঝতে পারিনি। শুধু একটা ব্যাপার বুঝেছি, আদ ও সামুদ জাতির ওপর যেমন আযাব এসেছিল আমাদের ওপরও তেমন আযাব আসবে, এমনটাই সে হুমকি দিয়েছে। কুরাইশের লোকেরা বলল, দূর হও, সে তোমার সাথে স্পষ্ট আরবি ভাষায় কথা বলল আর তুমি তার কথা বুঝতে পারলে না। উতবা উত্তর দিল, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তার কথা কিচ্ছু বুঝতে পারছিলাম না। ইবনে ইসহাকের বর্ণনায় উতবা ফিরে এসে বলে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে যে কথাগুলো শোনালো এমন কথা আমি জীবনে কখনো শুনিনি। এটা কবিতা নয়, জাদুও নয়, ভবিষ্যৎবাণীও নয়। কুরাইশরা, তোমরা আমার কথা শোনো, এই লোক আর তার আহ্বানের মাঝে বাধা হয়ে দাঁড়িও না, তাকে তার মতো ছেড়ে দাও। সে যেসব কথা বলছে একদিন সেগুলো সত্য হবে। আরবরা যদি তাকে পরাজিত করে তাহলে তো হলোই, আমাদের কিছু করা লাগলো না। আর যদি সে আরবের ওপর বিজয়ী হয় তাহলে তার রাজ্যই তোমাদের রাজ্য, তার মর্যাদাই তোমাদের মর্যাদা, তোমরা হবে সবার ওপরে। কুরাইশরা প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, ধুর, এই লোকের জাদু তোমার উপর পেয়ে বসেছে। উতবা বলল, আমি যা ভালো মনে করি বললাম, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। উতবার এই ঘটনা থেকে কিছু শিক্ষা আলোচনা করা যাক। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক পরিস্থিতিতে এক একভাবে মোকাবেলা করেছেন। অনেক সময় তিনি সরাসরি কোরআনের আয়াত দিয়ে মানুষের কথার জবাব দিয়েছেন। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে দাওয়া দেওয়ার সময় কোরআনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা একটা উত্তম পদ্ধতি, কেননা আল্লাহ আযজা ওয়া জালের কথাই উত্তম দাওয়াত। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল লক্ষ্যে স্থির ছিলেন। গৌণ বিষয়ে উত্তর দিয়ে দাওয়ার মৌলিক ও আসল উদ্দেশ্য থেকে সরে যাননি। তিনি সেরা নাকি তার দাদা সেরা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে উতবা আর তার কোনো কথাই শুনত না।
এখানে কে সেরা মুখ্য নয়, মুখ্য হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। তাই এর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়িয়ে গেছেন। আমাদের সময়েও আমরা প্রায় দেখি স্পর্শকাতর প্রশ্নের উত্তরে সময় দিতে গিয়ে অনেক দায়ী তার মূল লক্ষ্য থেকে দূরে সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সেটা হয়নি। গৌণ এবং কম গুরুত্বপূর্ণ বিষয় তিনি সাইড ট্র্যাক করে মূল বিষয়কে কোরআনের মাধ্যমে এমনভাবে এনেছেন যে উতবাই চলে যেতে বাধ্য হল। তার মূল মেসেজ ছিল একটাই, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। তিনি হলেন বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তিনি হলেন ইবাদতের একমাত্র সত্তা। যে জাতি তাকে অমান্য করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কুরাইশরা যদি আল্লাহ রাসূলকে অস্বীকার করে তবে তাদের কপালেও একই পরিণতি জুটবে। উতবার এই ঘটনার পরে কুরাইশরা নবীজিকে আরও অফার দেয়। সত্যি বলতে সেকুলাররা তাদের সামর্থ্যের মধ্যে যা কিছু অফার করতে পারে তার সবটাই কুরাইশরা করেছিল। টাকা, ক্ষমতা, নারী, এর বেশি থেকে অফার করার আর কিছু নেই, কারণ এগুলোই হচ্ছে দুনিয়ার জান্নাত। কিন্তু একজন মুমিনকে জান্নাত অফার করেন একমাত্র আল্লাহ, আর কেউ সেটা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে তাদের সমস্ত অফার ফিরিয়ে দিলেন। বললেন, তোমাদের কাছে আমি কিছুই চাই না। আমি তোমাদের কাছে এমন কিছু নিয়ে আসিনি যেটার মাধ্যমে আমি তোমাদের কাছে টাকা পয়সা, প্রতিপত্তি বা ক্ষমতা চাইব। আল্লাহ আমাকে একজন রাসূল করে পাঠিয়েছেন, তিনি আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে আদেশ করেছেন একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হতে। আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছি, তোমাদের আন্তরিক নাসিহা দিয়েছি। আমি যে বার্তা নিয়ে এসেছি তা যদি তোমরা মেনে নাও তবে দুনিয়া ও আখিরাতে তোমরা তোমাদের অংশ পাবে, আর যদি মেনে না নাও তবে আমি আল্লাহর আদেশ আসা পর্যন্ত ধৈর্য ধরব। এরপর আল্লাহ আমার আর তোমাদের মাঝে ফয়সালা করবেন। কুরাইশরা এক পর্যায়ে চরম হতাশ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়তায় তারা কোনোভাবেই ফাটল ধরাতে পারছিল না, না ভয় দেখিয়ে না লোভ দেখিয়ে। এই ঘটনার পর তারা শেষ পর্যন্ত আপোস করতে চাইল। তারা নবীজির রবের উপাসনা করবে, আর নবীজি তাদের, যে ঘটনা আমরা গত পর্বে আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বারবার স্পষ্ট করে তাদের বুঝিয়ে দিয়েছিলেন, সত্যের পথ একটাই, সবাইকে সেই পথেই হাঁটতে হবে, এখানে মিডল গ্রাউন্ড বলে কিছু নেই। সেদিনের কুরাইশরা প্রস্তাব দিয়েছিল যেন তাদের রবকে নবীজি উপাসনা করেন, আর আজকের দিনের মুনাফিকরা বলে দিন আল্লাহর, দেশ সবার। আমাদের বুঝতে হবে আল্লাহর দ্বীনে কোনো কাটছাট নেই, আনুগত্য কেবল আল্লাহর জন্য, অন্য কোনো আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন সেই সমস্ত লোক বলে যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোনো কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তন করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তন করা আমার কাজ নয়, আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। সূরা ইউনুস আয়াত 15। কুরাইশদের দাবি দাওয়া কমতে কমতে এই পর্যন্ত এসে ঠেকল। তাদের শক্তি ছিল সত্যি, কিন্তু আসলে ছিল তারা অসহায়। এই কাহিনীগুলো থেকে আমাদের বর্তমান সময়ের আলিম ও দায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে, তা হল ইসলামের শিক্ষার ব্যাপারে কোনো আপোষ করা উচিত না, যদি কোনো ছোট ব্যাপারও হয় তাও না। আলিম বা ইসলামের দায়ীদের এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে, কারণ ইসলামের শত্রুরা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। তারা এমন সব জিনিস নিয়ে পরোক্ষভাবে আমাদের কাছে হাজির হয় তা আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে, এবং
ইসলামের খেদমতে নিয়োজিত বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বগণ এই ফাঁদে পড়ে আসল দাওয়ার পথ থেকে বিচ্যুত হয়। মধ্যপ্রাচ্যের এক লোক নাম রিচার্ড বি মিশেল, যিনি কিনা পশ্চিমা মতাদর্শ ধারণ করেন, একটা রিপোর্ট তৈরি করেছিলেন কিভাবে ইসলামিক আন্দোলনকে দুর্বল করে দেয়া যায়। এই রিপোর্টে একটা সাজেশন ছিল আলেম এবং দায়ীদের অনেক উচ্চ বেতনে কোনো চাকরিতে নিয়োজিত করা, যাতে তারা আম জনতা থেকে দূরে থাকে, এবং এমন সব ইসলামিক কাজের সাথে অতি ব্যস্ত রাখা যার তেমন কোনো প্রভাব আমাদের জীবনে নেই। আর একটা সাজেশন ছিল মুসলিম কোনো দেশের মুসলিম ব্যবসায়ীদের সাথে লোভনীয় পার্টনারশিপের কোনো চুক্তিতে ইনভলভড হওয়া, যাতে অনেক মুনাফা আছে, এবং এমন সব প্রজেক্টে কাজ করা যা দিন শেষে ইসলামের শত্রুদের লাভ। লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুটো সাজেশনেই পরোক্ষভাবে ইসলামের সাথে আপোষ করার ব্যাপারটা লুকিয়ে আছে, যা আপাত দৃষ্টিতে বোঝা যায় না। আমরা যদি মুসলিম বিশ্বের দিকে একটু ভালোভাবে খেয়াল করে দেখি, তাহলে দেখা যাবে উল্লিখিত যেসব সাজেশন প্ল্যানের কথা বলা হয়েছে সেগুলো খুব ভালোভাবেই পরিচালিত হচ্ছে এবং আমরা তা ধরতে পারছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015